পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে। আপনারা তো ভাবছেন তাতে আমার বাল ছিঁড়া গেল। 90 লাখ মানুষের নাম মুছে দিয়েছে ইলেকশন কমিশন। বাহ মোদিজি বাহ। বেশিরভাগই বেঙ্গলি মুসলিম মহিলা। বিজেপির বক্তব্য বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স। আর যেসব জেলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেমন মুর্শিদাবাদ, মালদা, সেখানে ডিলিটেশন সবচেয়ে বেশি। কোনো কথা 2021 সালে টিএমসি জিতেছিল 60 লাখ ভোটে। 2024-এ সেটা কমে গেল 42 লাখে। এরপর বিজেপি সেখান থেকে 90 লাখে সরিয়ে দিল। নিরঙ্কুশ বিজয় 176 সিট, তৃণমূলের মাত্র 94। সবার ভোট না, আমার লোকদের ভোট। मुझे तो वो पसंद है जिसको चाय पसंद है। পাওয়ার নিজের হাতে নেওয়া, এই আইডিয়াটা প্রচণ্ড কন্টিজিয়াস। আজ ওরা বলছে বেঙ্গলি মুসলিম ইজ ইকুয়াল টু বাংলাদেশি। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিপোর্ট মানে কোথায়? বাংলাদেশে 90 লাখ মানুষ এই বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়ার চেষ্টা করা হয়, তখন কি হবে? আমরা নেব? আমাদের নেওয়ার কি সামর্থ্য আছে? এটা শুধু হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস না, এটা ডিপ্লোম্যাটিক ওয়েপন। ইন্ডিয়া চাইলেই যখন খুশি প্রেশার দিতে পারবে, আপনাদের লোক ভাই লয় যান আপনাদের দেশে। আরএসএস পন্থা অথবা উগ্র রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা প্রথমে মানুষের প্রতি মানুষের অনুভূতি মেরে ফেলে। মানুষকে যখন মানুষ হিসেবে দেখা বন্ধ হয়ে যায়, তখন তার উপর ঘৃণা দেখানো, তাকে দমন করা বৈধ মনে হয়। তার কষ্ট দেখেও বুক কাঁপে না। ইতিহাস বারবার দেখিয়েছে ভায়োলেন্স শুরু হওয়ার আগেই মুখের বুলি তার কাজ করে ফেলে। আগে ডিভিশন, তারপর ডিহিউম্যানাইজেশন, তারপর পারমিশন। কিসের? চুপ করানোর পারমিশন, জেলে দেওয়ার পারমিশন, তাকে গুম করার পারমিশন। আমাদের দেশেও আমরা এটা দেখেছি। বাইনারি পলিটিক্স কিভাবে মানুষকে ভাগ করে ফেলে, যেন হয় তুমি জঙ্গি, না হয় তুমি নাস্তিক, অথবা তুমি স্বাধীনতার পক্ষের শক্তি। মাঝখানে একজন সাধারণ নাগরিকের কোনো জায়গা থাকে না। সত্যি বলতে সেই শাপলা চত্বর থেকে আজও আমরা পুরোপুরি বের হতে পারিনি। কিন্তু সুস্থ সমাজ ঘৃণা নয়, গড়ে উঠে কোএক্সিস্টেন্স দিয়ে, ডায়লগ দিয়ে, মানুষকে মানুষ হিসাবে দেখার ক্ষমতা দিয়ে। ভিন্নতা থ্রেট নয়, ভিন্নতা স্ট্রেংথ। ডায়লগ বিল্ডস অ্যান্ড ডিভিশন ডিস্ট্রয়েস। লুক অ্যাট সিঙ্গাপুর। প্রশ্ন হলো, আমরা কি এই লেসন শিখবো? কমেন্ট করুন। আমি কি ভুল?